প্রবাস ফেরত মাসুম স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। স্বল্প পুঁজি নিয়ে ফুটপাতে একটি ফুড কোর্ট খুলে শুরু করেন চিকেন চাপ ও লুচি বিক্রি। আর এতেই মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হন মাসুম। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাস ফেরত মাসুম ভূঁইয়া কুমিল্লার ছেলে। পূর্বে তেমন কোনো সফলতা না থাকায় চাঁদপুরে 2019 সালে একবার মেলা চলাকালীন তিনি ফুটপাতে চাপ আড্ডা নামে ফুডকার্ট খুলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে চিকেন চাপ বিক্রি শুরু করেন। দিনে গড়ে 250টিরও বেশি চিকেন চাপ বিক্রি করেন মাসুম। প্রতিদিন বিকাল 4টা হতে রাত 10টা পর্যন্ত চলে তার এই চাপ তৈরি ও বেচা বিক্রি। বর্তমানে তার এখানে একসাথে 30 জন বসে গরম গরম চিকেন চাপ ও লুচি খেতে পারেন। আমি প্রবাসে ছিলাম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে। আমি প্রবাস থেকে আসার পরে বিভিন্ন কর্মসংস্থানের পিছনে দৌড়ানোর পরে একটা সময় পরে এখানে তৎকালীন সময় বাণিজ্য মেলা হইতো, বাণিজ্য মেলার সময় আমি এখানে আছি। আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে কিছুদিন স্প্রে করি, দেখা যাক কি হয় পরবর্তী পরিস্থিতি। তার পরবর্তীতে আমি এখানে পার্মানেন্ট হয়ে গেছি। আমাদের খাবারটা মূলত আলহামদুলিল্লাহ চাঁদপুরের সর্বোচ্চ পপুলার হচ্ছে এই কারণে আমরা একদম ফ্রেশ এবং ভালো মানের খাবার দিই। আমরা পোড়া তেল, প্রত্যেক দিনের যে তেলটা আমাদের এটা রিইউজ হয় না, প্রত্যেকদিন ফালাই দিই। এবং আমাদের প্রাইস সর্বপ্রথম শুরু হয়েছে 60 টাকা থেকে খাবারের ডিমান্ড, আর এখন 110 টাকা আসছে, দুইটা লুচি সহ মেয়নি সালাদ টালাদ যা আছে সবকিছু। আমার সংসারে এটার উপরে আমার পরিবারের অনেকটাই নির্ভরশীল। এটার সাথে আমার সর্বপ্রথম যাদের কথা আমি আন্তরিকভাবে শেয়ার করবো, আমাদের এখানে যারা কাজ করে, আমাদের স্টাফ যারা আছে 8 জন আছে, ওনারা প্রথম। তারপরে আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই বোন এবং আমার বাচ্চা কাচ্চা যারা আছে, আমরা সবাই কর্মসংস্থানের উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক আছে। এক সময়ের পরিত্যক্ত স্থান ছিল শহীদ মিনারের পেছনের এই ফুটপাতের অংশটি। পরবর্তীতে মাসুম ভূঁইয়া স্থানটি পরিষ্কার করে চিকেন চাপ বিক্রি শুরু করেন। এরপরই যেন এই স্থানটি নতুন রূপে পরিচিতি পেয়েছে। এখন নিয়মিতই এখানে বসে ভোজন রসিকদের মিলন মেলা। প্রত্যেকদিন বিকালে বের হই, তো সন্ধ্যার সময় মাঝে মধ্যে এদিকে আসা হয়। মোটামুটি এখানকার চাপের সাথে লুচিগুলো যথেষ্ট সুস্বাদু, মোটামুটি পরিবেশ বান্ধব, সবার আস্থা অর্জন করছে এখানকার লুচি এবং এই লুচির খাবারটা। এখানকার বেস্ট এক কথায়। এখানে মানুষ মজা পেয়ে খেতে আসে, যে প্রথমবার আসে সে বারবার আসে। সে চাপটা খাই, আমার কাছে এটা অনেক ভালো লাগে। দেখা গেছে গতকালকেও আসছিলাম, আজকেও আসছি, 2 দিনে গেছি। আমার কাছে চাপটা ভালো লাগে আর টকটা অনেক মজা লাগে আমাকে। চাপ আড্ডায় প্রতিদিনের রান্না শেষে তেল ফেলে দেয়ায় এর খাবার ভোজনরসিক মুখরোচকদের দারুণভাবে আকর্ষিত করেছে। দেশে থেকেই যে পরিশ্রম ও একাগ্রতা রাখলে পরিবারের অর্থের যোগান দেয়া কঠিন কিছু নয়, মাসুম ভূঁইয়া সে দৃষ্টান্তই স্থাপন করলেন। স্টুডেন্ট হিসাবে 110 টাকা এটা সবাই রাতে বাজেট পেন। আর যেহেতু চাঁদপুরের মতোই এই চাপের ভিতর আগেই সুনন্দন্য একটা প্রতিষ্ঠান, আর এদিকে আমাদের আশা হয়। সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে এসে খাই, খুব মজা ছিল, এখনো খাচ্ছি, খুব মজা লাগছে আমার। চাপ আড্ডায় কাজ পেয়ে খুশি তার কর্মীরাও। বর্তমানে মাসুম ভূঁইয়ার দোকানে 8 জনের কর্মসংস্থান হয়েছে। এই কাজ করে অনেক শান্তি পাই, আমার মহাজন অনেক আদর করে, অনেক ভালো ব্যবহার, তারপরে অনেক খানা দানা অনেক ঠিক আছে, সবকিছু থাকা মাথা অনেক ভালো। এদিকে থাকার পাশাপাশি অনেক খেলাধুলা করতে পারি, অনেক বিনোদন, অনেক মজা, অনেক আনন্দ পাই। মানে অনেক জায়গায় থেকে অনেক ভালো এদিকে। খাবার দাওয়া, সাফ করা, মাঝে মাঝে লুচি তোলা, লুচি বেলা, চাপ বাঁধা, মানে সবকিছু করতে পারি আমরা, মজা মাস্তি সব করতে পারি। চাঁদপুরে ফুটপাতে চিকেন চাপ বিক্রি করে মাসুম ভূঁইয়ার ভাগ্য বদল হয়েছে। তার দেখা দেখি অনেক যুবকই এখন ফুডকার্ট ব্যবসায় মনোযোগী হচ্ছেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।